সারাদিন রোজা রাখার পরে একটু ভাত ভর্তা হইলে কি যে মজা লাগে এটা আসলে বইলা বোঝানো যাবে না। সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খাইলে এরপরে যে কি পরিমাণ সাজাবোগা লাগে এটা নিশ্চয়ই সবাই জানেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই-বোন, বান্ধবী, ভাবি, খালা, চাচি, মামু সবাইকে জানাইতেছি মাহে রমজানের শুভেচ্ছা। রোজা তো চলে গেছে দেখতে, দেখতে অনেকগুলা। আসলে না ভালো সময়গুলা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর খারাপ সময়গুলা যাইতে অনেক বেশি সময় লাগে ভাই। এই যে আমার জামাইরে দিয়ে দিছি রসুন ছুলতে, আসলে আমি বসে থাকতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হইতেছিল। এইজন্য বললাম, "তুমি আমারে কয়টা রসুন ছুইলা দাও।" তো ডাঁটা আনছিলাম, ডাঁটার মধ্যে কতগুলা শাক হইছে। তো অল্প একটু শাকই আমি এগুলা ভাজি করে নিতেছি আমার জন্য, যেহেতু ওরা খাবে না, অতএব আমার কোনো প্যারা নাই। এরপরে যে মাছ আনছিলাম বাজার থেকে, সেটা অনেকদিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাটাকুটি করার মতো সময় হয় নাই। কারণ আপনারা সবাই জানেন আমার ঘরে একজন দুর্ধর্ষ ব্যক্তি আছে। এই দুর্ধর্ষ ব্যক্তির জন্য আমি ইচ্ছা করলেও সব ধরনের কাজ করতে পারি না। আর এই টাইপসের গুঁড়া মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। আর এগুলা কাটতে গেলে আমার আন্ডা বাচ্চাগুলা আইসা এগুলা ধরে খাবড়া-খাবড়ি করে, আমার অনেক বেশি বিরক্ত করে, যার কারণে আমার এই কামগুলা করতে অনেক কষ্ট হয়। তো মাছগুলা দেখে অনেক বেশি শান্তি লাগতেছে। কিনার সময় খেয়াল করি নাই যে এত চমৎকার, চমৎকার মাছ প্যাকেটের মধ্যে ছিল। তো যাই হোক, এগুলা নিছি এখন কাটাকুটির জন্য ছাই নিয়ে নিছি, কারণ এই মাছগুলো একটু পিছলা, পিছলা। এগুলা কাটতে গেলে আমার ছাই লাগবে, ছাই ছাড়া এগুলা ধরা যায় না। এরকম মাছের মতো কিন্তু বহুত মানুষও আছে পিছলা, যা করে ছাই ছাড়া ধরা যায় না। তো যাই হোক, বহু কষ্ট করে মাছগুলা কাইটা নিছি। খুব সুন্দর, সুন্দর মাছ আছে এখানে। ট্যাংরা মাছ, মিনি মাছ, বাইলা মাছ, বাইং মাছ, ছোট বাইং মাছ। খুবই চমৎকার, চমৎকার মাছ। মাছগুলা দেখে অনেক বেশি ভাল লাগতেছে। আর মনে হইতেছে আমার মা অনেক পছন্দ করব। মাছ কাটতে গিয়ে নখের মধ্যে কি অবস্থা হয়েছে দেখেন। মহিলা মানুষের আসলে কাজের কি যে একটা দশা। মহিলা মানুষে কেমনে ফিটফাট থাকবো কন? এগুলা করতে গেলে, এই সমস্ত কাজ করতে গেলে কোনো মহিলা মানুষ ফিট থাকতে পারে? পারে না ভাই, পারে না। তো যাই হোক, চিন্তা করতেছি একটু ভর্তা বানাই। আজকে ইফতারের মধ্যে ভর্তা আর ভাত খাবো। কারণ এই যে মনে করেন যে ইফতারের সময় পেঁয়াজু, আলু চপ, বেগুনি আমার এমনিই পছন্দ না। তার মধ্যে একটু তো বানাইতে হয় ফরমালিটিস। আর বাচ্চা, জামাই এরা একটু পছন্দ করে, যার জন্য বানাইতে হয়। আজকে আমি আমার পছন্দেই খাবো। আর মনে করেন যে শুধু পছন্দ না, টাকা সেভ করতে গেলেও ভাজাপুরি খাওয়াটা কম উচিত। কারণ ভাজাপোড়া বানাইতে গেলে যে পরিমাণ তেল লাগে, বেসন লাগে, পেঁয়াজ লাগে, সব কিছু মিলে অনেক খরচের ব্যাপার। কিন্তু ভর্তা-টর্তা বানাইতে গেলে কিন্তু খরচের পরিমাণটা কইমা যায়, আবার মুখে অনেক টেস্ট লাগে। তো এই যে এখানে আমি হচ্ছে ধইন্যা পাতা ভাইজা নিছি, তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু ভাইজা নিছি, আর একটা তেলাপিয়া মাছ ভাইজা নিছি। এগুলা দিয়ে এখন আমি ধইন্যা পাতার ভর্তা বানাবো। সাথে যদি একটু বাড়তি সিম হইতো, আহারে কি যে মজাটা লাগতো বলার মতো না। আর ওই যে বথুয়া শাক আছে না? বথুয়া শাকও যদি কয়েকটা দিয়ে দেওয়া যাইত, এই ভর্তার উপরে আর কোনো কিছুই থাকতো না। তো যা হোক, আমার যে ধইন্যা পাতার ভর্তা বানানো শেষ আলহামদুলিল্লাহ। এটা দেখতে এত বেশি ভাল লাগতেছিল। যদি তখন রোজা ছিলাম, খায়া তো দেখা সম্ভব না। আন্দাজ মতো লবণ দিয়ে দিছিলাম। তারপরে এই যে এখানে একটু মরিচ বাইটা নিছি, মরিচ বাইটা তারপরে যে শুটকি বাইটা নিতেছি। তো এগুলা হচ্ছে পাতলা শুটকি না কি যে পাতলা শুটকি কিছু একটা কয়, যাই হোক। এই শুটকিগুলা ভাইজা ধুইয়া তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়া সুন্দর কইরা ভর্তা বানায় নিতেছি। অনেক কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ হইতেছে আমার ভিডিও ম্যান নাই। তো ছেলেটারে বললাম, "বাবা আমার একটু ভিডিও কইরা দাও।" তো ছেলেটার কি ভিডিও করব, খালি দুষ্টামি করতেছে আর ভাইগুলার সাথে। ওরা সবাই মিলে মজা করতেছে। এখানে হচ্ছে পেঁয়াজগুলা আধা চাচা কইরা দিছি। আহারে! কি যে মজা লাগবো! রোজার আগে মানে এগুলা বাটাবাটি করাটা ঠিক না। রোজা ভাঙ্গার পরে এগুলা বাটাবাটি করা ঠিক। কারণ এগুলা দেখলে জিহ্বায় পানি চলে আসে। তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিবে এরকম সময় খাবার-টাবার রেডি করে সবাই বইসা গেছি। আর এই মুহূর্তে কিন্তু আজান দিয়ে দিতেছে, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে আগের একটু পোলাও ছিল। তো এগুলা গরম করে নিছি। আর এই যে ছেলের জন্য সাদা করে মুরগি রান্না করছিলাম। আবার কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে বড় একটা ঝোল করে নিছি। কারণ যাতে এরা সেহরির সময় খাইতে পারে সেই জন্য। তো জামাই আবার নিচে থেকে একটু জিলাপি নিয়ে আসছিল। এইটাই হইতেছে আজকের ইফতার আলহামদুলিল্লাহ। সবাই সবকিছু নিয়ে সুখে থাকে না, সবাই সবকিছু পায় না, সবাই সবকিছু পাওয়ার থাকে না। আবার অনেক কিছু পায়ও ধরে রাখতে পারে না। ইফতার নিয়ে বসলে প্রত্যেকটা দিন আমার রান্না বাচ্চাগুলো এত বেশি বিরক্ত করে বলার মতো না। সে কি করছে, প্লেটে নিয়ে খাবার বাড়তেছে। আরে ভাই, তোর কেন বেড়া দিতে হবে? আমরা কি বেড়া নিতে পারি না? এই যে চমৎকার, চমৎকার শাক ভাজি ভর্তা সবকিছু নিয়ে ইফতার খাইতে বসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।